মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 25শে মে থেকে 30শে মে এই যে সময়কালটি একাদশে উচ্চস্থ শুক্রের প্রভাবে আয়ের মহাপ্লাবন এবং লগ্নে দেবগুরু বৃহস্পতির রাজকীয় মহাযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে এবার কি ইতিহাসের শ্রেষ্ঠ ভাগ্যোদয় ঘটবে মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে? তা আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদের বলি, আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি মনোযোগ সাব্যস্ত রেখে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে আপডেটটি অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই যে শেষের মহা সময় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সাফল্যের চরম শিখর ও রাজকীয় সম্মান নিধিত্ব পাওয়ার এক মহাসন্ধিক্ষণ সাব্যস্ত হতে চলেছে। আপনার দশম ঘরে অবস্থান করছেন রাশির তৃতীয় পতি সূর্য এবং ভাগ্যপতি ও কর্মপতি শনিদেব। এটি আপনার কর্মক্ষেত্রে এই সময় এক রাজকীয় একাধিপত্য ও মহাপ্রশাসনিক ক্ষমতা কিন্তু আপনাদেরকে প্রদান করবে যথাযোগ্যভাবে। সবচাইতে বড় চমৎকার যোগটি তৈরি হচ্ছে আপনার একাদশ ঘরে, যেখানে আপনার রাশির পঞ্চম ও দ্বাদশপতি শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। একাদশে উচ্চস্থ শুক্রের উপস্থিতি জ্যোতিষশাস্ত্রে আকস্মিক ধনলাভ ও সর্বপ্রকার ইচ্ছা পূরণের শ্রেষ্ঠ রাজযোগ হিসেবে গণ্য করা হয়। এরই সাথে দেবতাদের গুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনার লগ্নে বা প্রথম ঘরে, যা আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় প্রজ্ঞা, গাম্ভীর্য, ফেস ভ্যালু এবং পরম দৈব্য সুরক্ষা প্রদান করবে। তো চলুন, সবার প্রথমেই আমরা জেনে নেব শিক্ষার্থীদের জন্য ঠিক সময়টি কেমন, কি বার্তাবরণ নিয়ে আসবে জীবনে। দেখুন, মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টি এক বৌদ্ধিক জাগরণ ও যুগান্তকারী সাফল্যের সুবর্ণ অধ্যায় হবে। গ্রহের অবস্থান আপনার স্মৃতিশক্তি ও মেধাকে এক অনন্য উচ্চতায় বয়ে নিয়ে যাবে। আপনার লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় আপনার চিন্তাভাবনায় এক ধরনের গভীর পরিপক্কতা আসবে। যারা দর্শন, উচ্চতর বিজ্ঞান, আইন বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের মেধার বিশ্বব্যাপী স্বীকৃতি মিলবে। জটিলতম বিষয়গুলো এই সময় আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। এছাড়াও একাদশ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা মিডিয়া, জার্নালিজম, চারুকলা, ফ্যাশন বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, আপনাদের সৃজনশীলতা এই সময় থাকবে তুঙ্গে। আপনার কোনো এই সময়ে বিশেষ প্রজেক্ট বা সৃষ্টি একাডেমিক মহলে বিপুল প্রশংসা ও বিশেষ পুরস্কার নিধিত্ব লাভ করতে পারেন আপনারা। তাই বলি, এই মহাজাগরণের সময়টিকে আপনারা অবহেলা না করে নিজেদের কর্মে, নিজেদের কাজে মন দিন এবং কাজে মন দিয়ে ডেডিকেশন মাফিক কাজ করে যান। দেখবেন চরমপন্থায় শুভ ফলাফল পাবেন, যেহেতু এক বিশেষ যোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। দশমস্ত শনি ও সূর্যের বিলাপে আপনার মধ্যে এই সময় এক কঠোর ডিসিপ্লিনতা কাজ করবে। আপনারা কিন্তু নিজেদের পথকৌশলকে অনুরণন করে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাছাড়াও যে কোনো সরকারি চাকরি বা উচ্চপদস্থ প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আপনার নির্ভুল সিদ্ধান্ত আপনাদের অন্য ব্যক্তিদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। এরপরে কথা বলবো পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলের বিষয়ে। দেখুন, এই সময় আপনার গুরুত্ব এক অনন্য উচ্চতায় পৌঁছবে এবং আপনার ফেস ভ্যালু, কথাবার্তার যে একটা প্লাবন্যতা, যার কারণে কিন্তু সমাজে এক আলাদা একাধিপত্য তৈরি হতে চলেছে। লগ্নে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি এবং একাদশে উচ্চস্থ শুক্র আপনাকে সামাজিক মহলে বিশেষ আইকন বা প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত বিলাপ করবে। আপনার মার্জিত গ্রহণযোগ্যতা এই সময় কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। তাছাড়াও পরিবারে এক অত্যন্ত শান্ত ও মর্যাদাশীল পরিবেশ বজায় থাকবে। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির পূর্ণ সমর্থন ও আশীর্বাদ আপনার সাথে সাথে থাকবে। পরিবারের যে কোনো বড় সংকটে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং আপনি এক পরম ভরসার কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়ে চলতে পারবেন। এরপরে কথা বলবো প্রেম ও দাম্পত্য সম্পর্কের বিষয়। দেখুন, হৃদয়ের সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের এই 6টি দিন গতানুগতিক আবেগের চাইতে অনেকটাই বেশি পবিত্র
মধুর এবং রাজকীয় প্রাবণ্যতা সম্পন্ন হতে চলেছে এই সময়টা মিথুন লগ্নের জন্য। একাদশ ঘরে শুক্রের উচ্চ অবস্থান আপনাদের প্রেমের জীবনে এক স্বর্গীয় বসন্ত নিয়ে আসবে। দীর্ঘদিনের কোনো অপূর্ণ ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হয়ে যেতে পারে। তাছাড়াও যেনারা একাকিত্বে ভুগছিলেন, আপনাদের জীবনে কিন্তু কোনো অত্যন্ত আকর্ষণীয়, মার্জিত ও সচ্ছল মনের মানুষের আগমন জীবনে কিন্তু ঘটতে পারে। তাছাড়াও সম্পর্কে গভীর বিশ্বস্ততা বজায় ধরে চলাটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ নীতি হবে জীবন চলচ্চিত্রে। লগ্নে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে, যা আপনার সপ্তম ঘরে অর্থাৎ দাম্পত্য ঘরেও কিন্তু পড়বে, যা থাকার কারণে জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত গভীর, স্বচ্ছ এবং পারস্পরিক শ্রদ্ধায় ভরপুর। জীবনসঙ্গী আপনার প্রত্যেকটি কাজের মূল প্রেরণা হয়ে উঠবেন এবং আপনারা দুজনে মিলে ভবিষ্যতের কোনো বড় বিলাসবহুল পরিকল্পনার সিদ্ধান্তও কিন্তু গ্রহণযোগ্য করে চলতে পারবেন। এরপরে কথা বলবো আপনাদের কর্মজীবনের বিষয় সাব্যস্ত নিয়ে। দেখুন, পেশাগত জীবনে কিন্তু এই সময় এক অপরাজেয় অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন এবং আপনার আর্থিক গ্রাফ হবে অবিশ্বাস্যভাবে ঊর্ধ্বমুখী। সেহেতু আপনার দশম ঘরে শনি ও সূর্যের রাজকীয় যুগলবন্দি নির্দেশ করছে যে কর্মক্ষেত্রে আপনার একাধিপত্য বজায় থাকবে। তাছাড়াও যেনারা সরকারি চাকরি, বড় কর্পোরেট সেক্টর বা প্রশাসনিক পদের বিষয়বস্তুর সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এই সময় পদোন্নতি বা বড় কোনো গুরু দায়িত্ব জীবনে প্রাপ্তি ঘটার প্রবল যোগ সম্ভাবনা কিন্তু একটা তৈরি হবে। আপনার নিখুঁত কর্মশৈলী ঊর্ধ্বতর কর্মকর্তাদের অনেকখানি মন্ত্রমুগ্ধ করে তুলবে। আপনারা যদি সঠিকভাবে সঠিক রণকৌশলে আপনারা যদি এগোতে পারেন, ডিসিপ্লিন মাফিক নিজেকে আপনারা যদি চালনা করতে পারেন, তাহলে কিন্তু বলবো সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে নিজেদের জীবনের অধিকাংশ বিষয়গুলোকে পরিবর্তন করে ফেলবার জন্য। একাদশ ঘরে উচ্চস্থ শুক্র এবং লগ্নে বৃহস্পতির অবস্থানও কিন্তু আপনার জীবনে অর্থের নতুন ও একাধিক দ্বার খুলে দেবে। যারা সেলফ ব্র্যান্ডিং বা মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, জনসংযোগ বা গ্ল্যামার জগতের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ফেস ভ্যালু বহুগুণ বেড়ে যাবে এবং ব্যবসায় অভাবনীয় মুনাফা লাভ হবে। তাছাড়াও পুরনো কোনো আটকে থাকা বড় অঙ্কের পাওনা টাকা অনায়াসেই কিন্তু আদায় হবে, যা আপনার ব্যাংক ব্যালেন্সকে বহুগুণ মজবুত করে তুলবে। এরপরে কথা বলবো শারীরিক বিষয়ের বস্তু নিয়ে। তো দেখুন, শরীর ও মনের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত শক্তিশালী, সতেজ ও সুরক্ষিত থাকবেন। লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, পজিটিভ এবং ভয়হীন রাখবে। যে কোনো বড় চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আত্মিক শক্তি আপনার মধ্যেই সময় থাকবে। আপনি নিজের চেহারা ও সৌন্দর্যের প্রতি বিশেষ যত্ন নেবেন, যা চারপাশের মানুষকে আরও অনেকটাই প্রভাবিত করবে। দশমস্থ সূর্যের প্রভাবে অতিরিক্ত কাজের চাপে সামান্য ক্লান্তি বা চোখের ওপর চাপ পড়তে পারে। নিজেকে সতেজ রাখতে প্রচুর পরিমাণে বলবো জলপান করুন, পরিমিত আহার গ্রহণ করুন এবং ভোরের নির্মল বাতাসে নিয়মিত প্রাণায়াম করুন। এটি আপনার ভেতরের জীবন শক্তিকে বা ভাইটালিটি এনার্জিকে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি করবে এবং সারাদিন প্রফুল্ল রাখবে। তাছাড়াও বন্ধুরা, ছোটোখাটো চোট লাগা বা আঘাত লাগার একটা সংক্রমণ ভিত্তিও কিন্তু থাকছে এই সময়। এছাড়াও রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলবেন। কোনো রকম কোনো কিছু বিষয়ে আপনারা ক্রোধ দেখাবেন না কারোর উপরে বা তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু এই সহজলভ্য বিষয়টি কিন্তু জটিলে বেরিয়ে যেতে পারে বা জটিল হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে একটুকু খেয়াল রেখে অবশ্যই চলবেন, দেখবেন সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই অনুকূলভাবে কাটবে। তো বন্ধুরা, এক কথায় বলবো, এই যে 25শে মে থেকে 30শে মের সময়কালটি, এই সময়কালটি হলো সর্বপ্রকার ইচ্ছা পূরণ এবং ঐশ্বরিক কৃপায় রাজকীয় সাফল্যের এক ঐতিহাসিক শ্রেষ্ঠ সময়। লগ্নে বৃহস্পতির আশীর্বাদ এবং একাদশে শুক্রের রাজকীয় প্রতিপত্তি আপনার জীবনকে এক নতুন স্বর্গযুগে কিন্তু পৌঁছে দেবে। তাই আপনারা সঠিকভাবে পদক্ষেপ নিয়ে অবশ্যই এগিয়ে যান জীবনে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি প্রতিবেদান্ত করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।